আপনি একদম টেনশন করবেন না, এসব কেস সামলানোর ব্যাপারে আমার যথেষ্ট গুণিল আছে। হ্যাঁ, না না, কিচ্ছু বাড়াবাড়ি করব না, বাড়াবাড়ি করার দরকারই হবে না। তাছাড়া কেসটা যা ক্রিটিক্যাল হয়ে রয়েছে, বাড়ির লোকেরা যেখানে আই উইটনেস, সেখানে তো পুরোটাই ওর এগেনস্টে যাবে। তারপর তো ধরুন ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট তো আছেই। হ্যাঁ হ্যাঁ, পরশু আবার মামলার ডেট পড়েছে। আপনি যেভাবে বলবেন সেভাবে কাজ চালিয়ে যাব। অভিযুক্তর মনোবল বলে আর কিচ্ছু রাখবো না। ওকে, এবার ভালো করে দাওয়াই দিতে হবে। আপনি কেন বুঝতে চাইছেন না? আজ আমার মায়ের শ্রাদ্ধ, আমি খেতে পারবো না। কি দরদ না মায়ের উপর, তাও যদি তো নিজের মা হতো। আরে পাতানো মায়ের জন্য এত নিয়ম পালন কিসের রে? জোর করে খাওয়াবো, সেটাই কি চাইছিস তুই? কেন এভাবে বলছেন? দয়া করে অন্তত এই বেলাটুকু আমাকে একটু নিয়ম পালন করতে দিন। ওই, এসব ভাওতাবাজি কাকে দেখাচ্ছিস তুই? এখানে এসব ড্রামা একদম চলবে না। চল চল চল, চালবাজি ছেড়ে একদম চটপট খেয়ে নে। চল চল খেয়ে নে। এই শোনো, খাচ্ছে নাকি সমস্ত রিপোর্ট তুমি আমাকে দেবে। ইয়েস ম্যাডাম। এবার বুঝতে পারছো আঙ্কেল, প্রতিমা মুখার্জির চিঠিটা কোর্টে প্রডিউস করা কতখানি ইম্পর্টেন্ট? তুই তাহলে দার্জিলিং যাচ্ছিস চিঠিটা আনতে? হ্যাঁ, আমি কালকেই রওনা দেব। প্রতিমা মুখার্জি যে দিয়াকে কলকাতায় ডেকে পাঠিয়েছিল, এই চিঠিটা দেখিয়ে কোর্টে আমাদেরকে সেটা প্রমাণ করতে হবে। চিঠিটা এক্স্যাক্টলি কোথায় রাখা আছে সেটা ঠিক করে জেনে নিয়েছিস? দিয়া বলেছে আমাকে। কিন্তু কাল গেলেই তো খালি হবে না, কালকের মধ্যে ফিরতে হবে তোকে। আমি কালকেই ফিরে আসবো। রাজ, কোথায় যাচ্ছ তুমি? দার্জিলিং। ও, আমি যাব তোমার সঙ্গে। তোমার আবার কি দরকার পড়ল? এই অবস্থায় ছেলেটাকে একা একা কি করে ছেড়ে দিলে? না না দাদা, আমারও কিন্তু রাজকে একা ছাড়তে ইচ্ছে করছে না। হ্যাঁ, সেই জন্যই আমি ওর সঙ্গে যেতে চেয়েছি। আচ্ছা
তাছাড়া আমারও কয়েকটা জিনিস আনতে হবে, তাড়াহুড়োই ফেলে রেখে এসেছি, ভালো করে গুছিয়ে আনতে পারিনি। উকিল কি বলছে রাজ? কবে ঝিলিক এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে? প্রথমে তো ওনাকে বেশ কনফিডেন্টই মনে হয়েছিল, অনেক আশার বাণীও শুনিয়েছিল, কিন্তু আজকে বিকেলে যখন ফোন করলাম উনি বললেন কেসটা বেশ জটিল। তার মানে কি কোনো আশাই নেই? না আঙ্কেল, আমি এখনো আশা হারাইনি। আমার এখনো মনে হয় এই অবস্থায় চিঠিটা সত্যি আমাদের খুব কাজে লাগবে। কাজের কাজটা আমি অনেক আগেই সেরে রেখেছি রাজ। ঝিলিকের জীবন কাঠি এখন আমার হেফাজতে। ঝিলিক, পরি, 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 তুমি ঠিক আছো তো? পরি, তুমি ঠিক আছো? হ্যাঁ, তোমার কিছু হয়নি তো? পরি, কিছু হয়নি তো? পরি, কিছু হয়নি তোমার? তুমি জানো না, তুমি জানো না আমি আমি তোমার জন্য কতটা জানি না। আমি অনেক কিছু জানো না তুমি, কিন্তু আমি আমি আর কিছু লুকিয়ে রাখবো না, আমি সব জানিয়ে দেবো তোমাকে। তাহলে তুমি তুমি বুঝতে পারবে যে তোমার তোমার বিপদ বিপদে আমি। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না। মা মা আমাকে চিঠিতে যা লিখেছিল এবং ফোনে যা বলেছিল না, সেই কথাগুলো মনে পড়ে আমার 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 এখনো ভয় হয়। ঈশ্বর করেছে, ঈশ্বর করে তোমার তোমার এখনো কোনো বিপদ হয়নি। আমি চাইও না তোমার কোনো বিপদ হোক। আমি চাই না তোমার কোনো বিপদ হোক। পড়ি, কোনো বিপদ হোক। কেন ঝিলিক, মা তোমাকে কি জানিয়েছিল? প্লিজ কিছু লুকিও না, আমাকে পুরোটা খুলে বলো প্লিজ। কি জানিয়েছিল মা তোমাকে? বলছি, একদিন দার্জিলিং এর বাড়িতে কার চিঠি? ঝিলিকের নামে। আমি এটা একটা রিসিপ্ট লিখে সই করি। যত তাড়াতাড়ি সম্ভব তুই কি একবার এখানে আসতে পারবি? কারণ আমি এখান থেকে কোথাও যেতে পারবো না। একটা কথা ভরসা করে শুধু তোকেই বলতে পারি যে তুই আমার পরীর খেয়াল রাখবি। সম্ভব হলে যত তাড়াতাড়ি পারিস একবার আমার সঙ্গে দেখা করিস। ঢুকতেই এত দেরি হয়ে গেল, কিভাবে যে তাড়াতাড়ি বেরোবো। আচ্ছা রাজ, তুমি এক কাজ করো, তুমি বরং একটু ফ্রেশ হয়ে নাও, আমি দেখি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। ওসবের আর দরকার নেই, হাতে বেশি সময় নেই, বুঝতেই তো পারছো দেরি হয়ে গেছে। তোমার কি গোছানো আছে তাড়াতাড়ি গুছিয়ে নাও। হ্যাঁ, গোছাতেই তো আশা। তুমি তোমার ঘরে গিয়ে আলমারিতে চিঠিটা খুঁজে অন্যে হয়ে খুঁজে খানিকটা সময় নষ্ট করে ফেলো, ততক্ষণে আমি এদিকটা গুছিয়ে ফেলি। এবার চিঠিটা এমন জায়গায় রাখো না আমি ছাড়া আর কেউ খুঁজে পাবে না। তোমার হাতে থাকলে ওটা ঝিলিকের জীবন কাঠি, আর আমার হাতে মরণ কাঠি। যাই, মারণাস্ত্রটা সামনে রাখি। তোমায় ছাড়া ঘুম আসি